আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। এই যে এই রাস্তাটা আমার বাড়ি আর আমার মায়ের বাড়ির মাঝখানে দীর্ঘ মনে কত 8 মাস যাবৎ এই রাস্তা দিয়া আসা হয় না, যাওয়া হয় না। অ্যালার্ম দিয়ে দিছে 7টা বেজে গেছে। তো এই রাস্তাটা দীর্ঘ 8 মাস পরে যে দিক দিয়ে ধান লাগাইছে, ছোট ছোট ধান লাগানো হয়েছে। আমি জানি না যেতে পারে কি না। 8 মাস পরে রাস্তাটা মানে একটু শুকাইছে। যাইতারম নেই পরে থাকে। হ্যাঁ ভিজে যাম গা এই যে লাউ গাছের আনতে যাওয়া যেত না? তুমি আগাও দি। হ্যাঁ তুমি আগে যাও, ভ্যান ভিনতে ভিজা। এই যে আমরা আব্বা যান, কাকা যান, রাস্তায় যে দেখা যায় ধান লাগাইছে, জ্বালা হয়ে গেছে না। এদিক দিয়ে 8 মাস যাবত যায় না তো মনে হয়। বন্যার পানি, বৃষ্টির পানি সব মিলাইয়া অনেকদিন জুতার 12টা হয়ে যাবো গো। কি করবা কাজ? এটা সব করবা করে মাছ ধরবা? এনে লাগাইব? ওরে বাবা, এটা তো কঠিন সাফ করা। এই কচু বলে সাফ করব, পরিষ্কার করে এখানে ধান লাগানো হবে। এই হচ্ছে গ্রামের মানুষ, পরিশ্রম করবে কিন্তু ভয় নাই না। আমি অনেকদিন পরে সাহস করে নামছি এই রাস্তায়। ওরে বাবা রে, এই কোচ্চার মতো একদম শুকাইছে দেখা যায়। ওয়াও, এক ঝাঁক পাখি। পাখিদের হাট বসেছে, মেলা। এই লাউ গাছের মাচানে কি কয় আর কি কয় পাখিরা? কি বলছেন আপনারা? ওরে বাবারে, মিটিং বন্ডল হয়ে গেছে। হালকা ভিজতে হবে। দুই পাশে কুয়াশায় ধান ক্ষেত একদম ভরপুর। বাবা, এখানে ইট লাগাইছে কেন? এত সুন্দর বুদ্ধি কার? হ্যাঁ, মিলন লাগাইছে। বড় রাস্তা করছে ভালো। এদিকে খালি কুয়াশা কুয়াশা কুয়াশা। এই না বলে আব্বা যান ঝাঁকি দিয়ে ফালাই দিতেছে যাতে মেয়ের শরীরে না লাগে কুয়াশা। মান্না কাহায় সুন্দর হয়েছে, থাকে গেছে এত ধান। এটা তো কাঁচা, এটা পরে লাগাইছে নাকি? ইমানে ইমানে দেখো পুত্রজনের বাবা হয়েছে না, খুশি? অনেকদিন পরে আসলাম এদিক দিয়েও। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি ছায়া ঢাকা। হ্যাঁ হ্যাঁ যাইতাম, ধন্যবাদ তোমারে।
বাবজান হ্যাঁ এবার একটু একটু বিচ্ছে আয়ো হ্যাঁ অনেক দিন পরে আসলাম এই যে ওই দিক দিয়ে রোড দিয়ে আর ঘুরে তারপরে যাইতে হইতেছে 7-8 মাস। আমার ঘর এখান থেকে বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা। তবে এই পানির কারণে অনেক দিন